আমাকে এই একটা তুই একটা অশুভ লক্ষণ। বিড়ালটা কিন্তু 1 মাস ধরে সহ্য করছে। আজকে পাপা করে ওর সামনে এগিয়ে এসে বলছে, আচ্ছা আপনি যে সবসময় আমাকে দোষ দেন যে আমি রাস্তা কাটলে আপনার ক্ষতি হবে, হ্যাঁ ক্ষতি হবে না, সাদা লাল হলদে না, হলদে হয় কিনা বলতে পারবো নি, সাদা লাল হলে একটা আলাদা করে, কালো বিড়াল এ মানে মারাত্মক ক্ষতি একবারে। বিড়ালটা বলে, আচ্ছা ক্ষতিটা কার, আমার না আপনার? এই তোর কি? আমার। তুই জানি না সকালে আমি ডিউটিতে যাই, তুই রাস্তা কেটে দিলি? বিড়ালটা বলছে, তাহলে তোমার যদি ক্ষতি হয় আমি রাস্তা কাটলে, তাহলে আমার থেকে দিয়ে তুমি তো সব দিক দিয়ে বড়। হ্যাঁ বড় তো হবই। তুই কোথায় বিড়াল আর আমি কোথায় মানুষ? বড় মানে? বলে তুই বড়? বলে হ্যাঁ। আচ্ছা শোনো, আস্তে, আমি যা যা পারি তুমি সেগুলো পারবে? পারবো মানে? মানুষটা বলছে, আমি যেগুলো যেগুলো পারি তুই পারিস। বিড়ালটা বলছে, না আগে আমার কথার উত্তর দাও তারপরে তোমার, কারণ রাস্তা তো তুমি কাটোনি, রাস্তা আমি কেটেছি। মানুষটা বলছে বল। বিড়ালটা বলছে, মাঘ মাসের প্রচুর ঠান্ডায় আমি উত্তর দিকে হাওয়া দেয়, আমি পুকুর পাড়ে গিয়ে শুয়ে থাকতে পারি খালি গায়ে, তুমি পারবে? মানুষটার মুখটা ছোট হয়ে গেছে, সব বোনাস করেছে। হ্যাঁ বলিস কি রে, আমাকে তো 2-3টে লেপ গায়ে দিতে হয়। বিড়ালটা বলছে, আমার একটাও লাগে। প্রথম মানে এখানে তুমি ফেল। 2, তুমি প্রত্যেকদিন বাড়িতে মাছ খেয়ে কাঁটা ফেলে দাও, আমি কাঁটাগুলো চিবিয়ে চিবিয়ে খেয়ে নিজেকে প্রাণে বাঁচিয়ে রাখি, তুমি পারবে? মানুষটা বলে, না এটা তো হবে না। এখানেও ফেল। এই যে গত মাসে, বিড়ালটা বলছে, গত মাসে আমার স্ত্রী যাকে বিয়ে করেছি, আমি তো বিড়াল, হ্যাঁ, একসঙ্গে আমার বাড়ির গিন্নি 6টা সন্তানের জন্ম দিয়েছে, 6টা ছেলে মেয়ে, তোমার? মানুষটা বলতেছে, বছরে একটা, কিন্তু 6টা সম্ভব না, ওই 2টো হলেই ব্যাস। বিড়ালটা বলতেছে, তাহলে এখানেও তুমি পারবে না, তাহলে কোন দিকে পারবে? নিজেকে শ্রেষ্ঠ বলো কোন হিসেবে? মানুষটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বিড়ালটা উত্তর দিচ্ছে, তুমি মানুষ হয়ে বলতে পারো না তুমি কেন শ্রেষ্ঠ? কেন শ্রেষ্ঠ জানো? একটা কারণের জন্য শ্রেষ্ঠ, তুমি ঈশ্বরের সাধন ভজন করতে পারো, তার দেখানো পথে চলতে পারো, আমি পারি না। হরি বল, হরি বল। আমি পারবো না। হ্যাঁ, যেভাবে সমাজে বেকার বেড়ে যাচ্ছে, কদিন যে আমাদের কীর্তন চলবে বলা যায় না, বুঝলেন কি না? হ্যাঁ, ফাইল বগলে করে নিয়ে চারদিকে ঘুরে বেড়াচ্ছে, যদি চাকরি একটা পাওয়া যায়, মানে কোনো রকম করে পেটটা চালাতে হবে তো। ওই MA পাস করেছে, চিড়াখানায় গিয়ে উঠেছে, চিড়াখানায় গিয়ে ফাইল দেখিয়ে বলতেছে, স্যার কোনো চাকরি হবে? চিড়াখানার লোক বলে, ওটা কি? বলে, এটা তো আমি যতদূর পড়েছি ফাইল, MA BEd। যাকে ফাইল দেখাচ্ছে সে ঘুরে বলে, দূর আমি তো 8 পাস, তুই আমাকে ফাইল দেখিয়ে কি করবি? আমি নিজে 8 পর্যন্ত পড়ছি, তোর MA ফাইল আমি তো পড়তেই পারবো না। তোর চিড়াখানায় তো বাঘ ভাল্লুক নিয়ে কারবার, তোর এখানে কোনো কাজ নেই। হ্যাঁ, আমি আপনাদের এই দক্ষিণ 24 পরগনা সুন্দরবন দেবীপুরে কীর্তনে এসেছিলাম। কমিটিকে বলছিলাম, দাদা আমার একটা অনেক দিনের শখ আছে, পূরণ করবেন? বলে কি শখ? মধু নেবেন তো? খালি মধু যদি দেন নেবো, তবে কিনে নিতে পারি। আরেকটা শখ আছে। কি? মানে বাঘ দেখাবেন নাকি? মানে আমি বলতেছিলাম আর কি। বলে যা বলছেন বলছেন, ওইখানে থেমে যান। আল্লাহ কেন? বলে যদি বাঘ সামনে এসে যায় না, মুখ দিয়ে বাঘ বেরোবে নি, বাপ বেরোবে। বাঘ দেখতে? কিসের বাঘ? বাঘ দেখেছেন? আরে কেন? বলে বাঘের ডাক শুনলে মরে যাবেন। আল্লাহ গানের দরকার নেই ভাই, আমাকে ছেড়ে দাও, আমি বাড়ির লোক বাড়ি যাই। ওরে বাবরে, হ্যাঁ বাঘ দেখবে? কুমির দেখতে চান? ক্ষতি নেই। সুন্দরবনের ক্যাংড়া, সুন্দরবনের লোক খুব খায়, আপনি খান নাকি? না। যদি ক্যাংড়া খেতে চান ধরে দেবো, 2টো নিয়ে যাবেন বাড়ি, 1.5-2 কিলো সাইজের হবে, বড় বড়। বাঘের কথা বলবেন, চা বলছেন। ও চিড়াখানায় গিয়ে ফাইল দেখাচ্ছে, বলে স্যার আমার কিছু কাজ হবে না? বলে তুই তো বড্ড আমাকে বিরক্ত করতেছিস। বলে একটা কিছু দেন না, পেটের ভাতটা জোগাড় হোক দুবেলা অন্তত। আমার মা বাবা আছে, বাড়িতে ছোট বোন আছে, আমার ভাই আছে, কি করে সংসার চালাবো? বলে আমার সঙ্গে। ওকে ধরে নিয়ে গেল, বলে ওই খাঁচাটা দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ। বলে খাঁচায় গিয়ে ঢুকতে হবে,
বলে আমি এমএ পাস করে খাঁচায় গিয়ে ঢুকবো? এই তাহলে আর রোজগার হলো নি। কাজে কিসের লাজ, হোক না যেমন কাজ, মাথায় তুলে নিতে পারি সব কাজেরই সাজ। কি সিনেমায় গান ছিল একটা, বলে কি করব, বলে খাঁচায় শুধু ঢুকলে হবে রে। এদিকে এই খাঁচায় একটা বন মানুষ ছিল জানিস, 6 মাস আগে মরিয়ে গেছে। বন মানুষটা এখন পাওয়া যাচ্ছে নি। বন মানুষের ছালটা আমরা ছিঁড়ে রেখেছি, তোকে ওইটা পরতে হবে। বলে আমার বন মানুষের ছালও পরতে হবে। আর বলে এইবারে খাঁচায় ঢুকে বসে থাকবি, 10টা 4টে ডিউটি, সরকারি চাকরি তো। তোকে কিছু করতে হবে। মানুষ যখন ওই খাঁচার সামনে দিয়ে যাবে, তুই একটা কাজ করবি। কি কাজ? আবার যখন এদিক দিয়ে যাবে, তুই শুধু হাতটা পেতিয়ে দিবি, কোনো কথা বলবি না, ধরা পড়ে যাবি। বলে হাত পাতলে কি হবে? বলে হাত পাতলে ওরা হাতে কিছু দেবে, 10 টাকা 20 টাকা, যে বন মানুষ হাত পেতেছে। দিনের শেষে যা পড়বে তোর অর্ধেক আমার অর্ধেক। বলে এখানেও কমিশন? বলে হ্যাঁ হবে তো, তাহলে কাজ হবে নি, লাইনে বহু লোক আছে। কি করে বলো? ও চিন্তা করতেছে তাহলে ঠিকই আছে, যাক তবু হাত যদি পাতলে কিছু পাওয়া যায়। 500 টাকা পড়লে 250 টাকা রোজ, একটা মজুরের পরিশ্রম। ঠিক আছে, ও বসে যাচ্ছে হাত বাড়িয়ে। প্রত্যেক দিন যখন মানুষের চিড়িয়াখানা ঘুরতে যাচ্ছে, হাত বাড়িয়ে ওর হাতে পয়সা দিচ্ছে, দিনের শেষে ভাগ করে। যেইখানটায় ওকে রাখা হয়েছে ওর পাশে আরেকটা খাঁচা আছে। হ্যাঁ, এই স্যাররা যেরকম জেলখানায় আসামি ভরিয়ে রাখে, ওই রকম লোহার শিক দাঁড় করানো, ওইটা ওদিকে বাঘ আছে বুঝলেন। ও মাঝখানে একটা বড় জানলা করা, চাবিতালা দেওয়া। ওই খোপটা সরিয়ে বাঘকে ছুঁড়ে খাবার দিতে হয়। ও যে বাঘকে খাবার দেয় ও তালা লাগাতে ভুলে গেছে। ও তো এপাশে বসে আছে। বন মানুষের ছাল পরা হলে কি হবে? ও তো বন মানুষ না, বাঘ তো মানুষের গন্ধ পেয়ে গেছে। বাঘ এবারে পা করে এগিয়ে আসতেছে। ও দেখলো সর্বনাশ, এখনো যদি মানুষের বেশে না ফিরে আসি তাহলে তো একটু পরে আমি খতম হয়ে যাব। এই চিন্তা করে ও দেখলো আর নকল সেজে থাকলে চলবে না, এবারে আসল রূপে ফিরে আসতে হবে। ও ভয়ে একবারে ওরে বাবা রে, বাঘ রে আমাকে বাঁচাও রে, যেই চিৎকার করে উঠেছে বুঝলেন, বাঘ একবারে ছুটে গিয়ে ওর মুখ চাপা দিয়ে, চুপ কর, বাঘ না আমিও ছাল পরা। বাঘ বন মানুষ ভাবতেছে এও নকল। বলে ওরে খাঁচায় বাঘ ছিল, মরিয়ে গেছে। ও বাঘের ছাল ছিঁড়ে রেখেছে চিড়িয়াখানার লোক, সেই ছাল আমাকে পরিয়ে দে। ও তোরও মতো কমিশন সিস্টেম, আমাকে হাত বাড়াতে এইরকম। ওই যেমন করে বন মানুষের ছাল আছে বন মানুষ নাই, বাঘের ছাল আছে বাঘ নাই, তেমনি করে মানুষ আছে মনুষ্যত্ব নাই। হরি বল হরি বল। ছালহীন বাঘ আর মনুষ্যত্বহীন মানুষ, এ দুটো এক জিনিস। একদম শেষে গিয়ে কি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে, গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে। ওগো বাসু ঘোষ হিয়া পাশা নদিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ গিয়া তাই গৌর হরিব আশানে বাঁধিয়া, কেমনে গড়িয়াছে। ওগো বাসু ঘোষ হিয়া পাশা নদিয়া, বিধি কেমনে গড়িয়াছে, বলো বাসু ঘোষ গিয়া আশানে বাঁধিয়া,
বলো বিধি কেমনে গড়িয়াছে। বলি আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম নিল, আমার ভাগ্যে হলো না গো, বলি সবাই তোমার নাম নিল, ওগো আমি পতিত রইলাম পড়ে, আমার ভাগ্যে হলো না গো, এমন পতিত পাবন অবতারে, ওগো আমার ভাগ্যে হলো না গো, তোমার নাম বুঝি নেওয়া হলো না। আমার হরি বল। ভাগ্যে হলো না গো, নাম বুঝি নয়, আমার ভাগ্যে হলো না গো, আমার ভাগ্যে হলো না গো, বাসু ঘোষ ঘোষহিয়া পাশানে বাঁধিয়া দিদি কেমনে গড়িয়াছে, বাসু ঘোষ গিয়া পাশানে বাঁধিয়া বলো বিধি কেমনে গড়িয়াছে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে, কেমনে ধরিনু দে, বাসু ঘোষ হিয়া পাষাণ দিয়া, পাশান দিয়া বিধি কেমনে গড়িয়াছে, বলো বিধি কেমনে কেমনে গড়িয়াছে। এত মানুষ এক জায়গায় হয়েছেন, এত ভক্ত এত শ্রোতা এক জায়গায় হয়েছেন, শুরুতেই বলে যাই আর শেষেই বলে যাই একটা কথা মনে রাখবেন, হরিনামের আসনে বসে কীর্তন শুনতে গিয়ে ধর্মকথা শুনতে বসে কোনো দিনের জন্যে নেশা করবেন না। হ্যাঁ, নিজের ধর্মকে সম্মান না করলে অপর মানুষ কিন্তু আপনাকে সম্মান করবে না। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখাতে পেরেছেন? মুসলমানরা সারাদিনে 5 বার নামাজ পড়ে, ভোর 5টায়, দুপুর 12টায়, বিকেল 3টে, বিকেল 5টায়, সন্ধ্যে 7টায়। আমার বাড়ির পাশেও মসজিদ আছে। আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি যে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় কোনো মুসলমান বাড়ির ছেলে বা বয়স্ক লোক সে জিন্সের প্যান্ট আর লাল গেঞ্জি পরে মসজিদে যাচ্ছে, দেখেছেন? লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে, তারপরে মসজিদে যায়। আবার লুঙ্গিটা যে পরে তারও নিয়ম আছে, গোড়ালির উপরে তুলে পড়ে, যেমন করে খুশি পড়ে না। তাহলে তারা নিজের ধর্ম কতটা ধর্মকে বুঝছে আমি সেটাই যাচ্ছি না, কিন্তু ও প্রশ্নে আমি যাব না। 10 বছরের মুসলিম বাড়ির ছেলেও যদি মসজিদে যায় একই নিয়ম, লুঙ্গি পাঞ্জাবি। তাহলে তারা তাদের নিজেদের ধর্মস্থানে যাচ্ছে ধর্মের পোশাক পরে। বাঙালি কীর্তন শুনতে আসছে নির্লজ্জের মতো লুঙ্গি পরে বসে থাকে। কেন? কীর্তনের আসনে বসে বিড়ি খায়, খৈনি খায়, ডিম ভাজা খায়। কেন? কে জন্য? হ্যাঁ, নিজের ধর্মকে যদি সম্মান না করেন সারা জীবন ধর্ম কথা শুনে গেলেও লাভ কিছু হবে না। সবার আগে ধর্মকে সম্মান করুন। বিবেকানন্দ বলেছিলেন না, গর্ব করে বলবে আমি হিন্দু, লুকিয়ে নয়, গর্ব করে বলবে। মনে রাখবেন, আমেরিকার থেকে যারা ইস্কন মায়াপুরে এসছে, নবদ্বীপে গেলে দেখেন না, ইস্কনে গেলে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, উচ্চারণই হয় না। কিন্তু দুঃখ কি জানেন, ওরা বলতে পারে না তবু বলে আমি বলতে পারি কিন্তু বলি না। যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে একবারও বলে না। ভাবছ বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। পৃথিবীতে যত ধর্ম মত আছে, যত ধর্মপথ আছে, মনে রাখবেন সবাই কিন্তু সনাতনী হয়েই জন্ম নিয়েছি। এখানে আসার পরে একটা করে ভাগ হয়েছে আমাদের সম্প্রদায়, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, মুসলমান, পার্সি, ইহুদি, গ্রিস। জন্ম কিন্তু আমাদের সনাতনী হয়েই হয়েছিল, প্রত্যেকের জন্ম। এখানে আসার পরে জাতের বিচার হয়েছে, তার আগে ঈশ্বর কিন্তু সবাইকে একইভাবে জন্ম দিয়েছে। আর পৃথিবীতে মনুষ্য জীব জন্মাবা মাত্রই সে সনাতনী হিন্দু হয়েই জন্মায়।
একটা মুসলমান বাড়ির মা যখন সন্তানের জন্ম দেয়, তার সন্তান কি মাথায় টুপি পরে জন্ম নেয়? নেয় না। হিন্দু বাড়ির মাও যে সন্তানের জন্ম দিয়েছে, মুসলিম বাড়ির মাও সেই সন্তানের জন্ম দিয়েছে। তফাৎ কি? হিন্দু বাড়ির মা তার সন্তানের অন্তরে ধর্মটাকে প্রবেশ করিয়ে দিতে পারে নাই। বাস স্ট্যান্ডে এখন আমার নালে গাড়ি হয়েছে, কীর্তন জগৎ তো আজকে নয়, আমার 20 বছর হয়ে গেল। বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, কীর্তন গাইতে যাব, তমলুক বাস স্ট্যান্ডের উপরে মোড়ে দাঁড়িয়ে আছি। আমি লক্ষ্য করছি একজন মা এসে দাঁড়িয়েছে, এক হাতে ছেলের হাত ধরা আছে, বোরখা পরে আছে। আরেক পাশে এক মা দাঁড়িয়ে আছে, শাঁখা সিঁদুর পরা আছে, তারও হাতে ছেলে আছে। তাহলে বোঝা যাচ্ছে কে কোন ধর্মের। এমন সময় দেখা যাচ্ছে হিন্দু বাড়ির যে মা তার সন্তানের হাতটা ধরেছিল, তার ছেলেটা কান্নাকাটি করছে, মা আমি একটা চিপস খাবো। ওই যে বাস স্ট্যান্ডে ঘোরে না কচু ভাজা, 10 টাকা একটা খাবে। ওর মা আর উদাহরণ পেল না, আমার দিকে তাকিয়ে দেখাচ্ছে, ওই দেখ বৈষ্ণব দাঁড়িয়ে আছে, আমাকে বলতেছে, আর একবার যদি কাঁদিস না ওই বৈষ্ণবকে ধরিয়ে দেবো, ঝোলায় পুড়ে নিয়ে চলে যাবে। শিক্ষা দিচ্ছে, বুঝলে। আর যে মুসলিম বাড়ির মা দাঁড়িয়েছিল, কিছুক্ষণ পরে এক বয়স্ক মানুষ দাঁড়িয়েছে, তার গাল ভর্তি দাঁড়িয়ে, মাথায় টুপি। যখন সেই মানুষটা এসে দাঁড়িয়েছে, সেই মুসলিম বাড়ির মা গিয়ে তার ছেলেটাকে বলছে, খোকা সেলাম আলাইকুম বলো। একে শিক্ষা বলা হয়। আপনি কতটা শিখেছেন এটা বড় নয়, কার কাছ থেকে শিক্ষাটা গ্রহণ করছেন এটা বড়। চোরের সঙ্গে যদি 10 দিন কেউ ঘোরে না, ওর মানসিকতা চোরের মতো তৈরি হয়ে যায়। আপনি 10 দিন যদি ভালো মানুষের সঙ্গে ঘোরেন, আপনার মনটাই ভালো হয়ে যাবে। তা যদি না হতো, তাহলে পৃথিবীর সবথেকে দামি কোম্পানির ফোনের মালিক, অ্যাপেল কোম্পানির ফোন, সেই কোম্পানির মালিকের নাম হচ্ছে স্টিভ জবস। তিনি উত্তরাখণ্ডের নৈনিতালে গুরুদেবের আশ্রমে এসে গুরুদেবের কাছে মাথা ঠুকোতেন না, যার কাছে পৃথিবীর সব সুখ আছে। একে ভালোবাসা বলা হয়। ছেলেকে মোটরসাইকেল নয় জীবন দাও, মেয়েকে মোবাইল নয় সংস্কার দাও। জীবনে দুটো টান খুব খারাপ, একটা যৌবনের টান 25 থেকে 40, যাকে আপনারা খাঁজ বলেন, আমি টান বলতেছি। আর ইউটিউব বালা বসে আছে না, ও আবার ছাড়বে, নিতাই এসেছে। আর একটা বুড়ো বয়সের টান 80-র পর, 85-90-তে গিয়ে মনে হয় একটা 20 বছরের মেয়েকে বিয়ে করতে পারলে ভালো লাগতো। এটাকে বুড়ো বয়সের টান বলে, মানে ও মরবে এইবার। আর যৌবনের টান কোনটা বলুন দেখি? ওই যে মাঝে মাঝে আপনাদের যেতে হয় না, 30 বছরের ছেলে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ি তো আপনারা খুঁজেই পাচ্ছেন নি, গাড়ি কোথায় আছে? কেন? গাড়ির যা কান ছিল সব মুলে দিয়েছে। ওটা ওর দোষ না, ওটা টান। দুটো ও আগে যাবে। ও যখন রাস্তায় বেরিয়েছে, ও চিন্তা করতেছে এরোপ্লেন যদি যায় আমি তারও আগে যাব। ভগবান বলে, তুই আগে যদি যাবি তো তোকে আমি আগে নিয়ে নেবো, আয় চলে। আবার মাঝে মাঝে পিছন দিকে একটা চার্জার থাকে, সে আবার চার্জ দেয়, চলো না, কানটা মোলা দেয়, ও আরেকটু জোরে চালায়। হ্যাঁ, জীবনে দুটো জায়গাকে নিজেকে সম্বরণ করা খুব শক্ত। ডাক্তার যদি জেনেই গেল আপনার বাড়ির কর্তা 1 মাস পরে মারা যাবে, ডাক্তারের বলা উচিত ছিল আপনার বাড়ির কর্তাকে একটু হরিনাম শোনান, একটু ভগবানের প্রসাদ পাওয়ান, একটু ঈশ্বরের কথা শোনান। তা না করে ডাক্তার উল্টে আরো বলতিছে, যা গিলতে চায় গেলাও। মানে যদিও 1 মাস বাঁচতো, বাঁচবে না, 15 দিনে মরে যাবে। মানুষের জীবনে আশা অনেক, জানে, লটারির টিকিট কাটছে সবাই, সবাই পাবে না, পাবে যে কোনো একজন। ভগবানকে ডাকছে সবাই, সবাই পাবে না। বিখ্যাত গান ছিল না, বলো ভালোবেসে সুখী হতে, বলো কে না চায়। রাধা সুখী হয়েছিল পেয়ে শ্যামরায়, আমিও রাধার মতো ভালোই বেসে যাব, হয় কিছু পাবো নয়,
সবই হারাবো, এই চেয়ে থাকা আর প্রাণে সহে না। সবাই তো সুখী হতে চায়, কেউ সুখী হয় কেউ হয় না। চাইছে সকলে, কিন্তু সবাই হতে পারবে না। হ্যাঁ, পৃথিবীতে প্রত্যেকটি মানুষের লক্ষ্য আছে। কি লক্ষ্য তাকান? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে। মাতালের লক্ষ্য দেখো মদের ও সন্ধানে, মদের সন্ধানে। বানরের লক্ষ্য দেখো ফলেরই বাগান, ফলেরই বাগান। শকুনের লক্ষ্য দেখো ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান। শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানা টানি, টানাটানি। নিন্দুকের লক্ষ্য দেখো পর নিন্দা গ্লানি, পর নিন্দা গ্লানি। সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ। অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন, কিসে পরের মন। এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে যাই। পৃথক পৃথক লক্ষ্যের মানুষ মোরা দেখিবারে পাই, দেখিবারে পাই। কারো লক্ষ্য উচ্চ কারো নীচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য। কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য। কেহ ধন্য ধন্য। সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি। যার লক্ষ্য পরম পিতার রাঙা চরণ দুখানি। রাঙা চরণ দুখানি। চরণ দুখানি। হ্যাঁ। জীবনের লক্ষ্যকে নির্ধারণ করে নিতে হয়। লক্ষ্য নির্ধারণে ভুল হয়ে গেলে আপনার জীবনটাই ভুল পথে চলে যাবে। তাই সব সময়ের জন্য চাইবেন জীবনের লক্ষ্যকে এমনভাবে নির্ধারণ করবেন, কোনো কিছু এই লক্ষ্য পথে যদি বাধা হয়ে আপনাকে থামিয়ে দেওয়ার জন্য আসে, যেন থামিয়ে দিতে না পারে। যেখান থেকে আমরা এসছি, আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর, যাকে এক কথায় আপনারা জঙ্গলমহল বলে জানেন। মাওবাদী মাওবাদী। হ্যাঁ, অনেক দূর আমার বাড়ি। পূর্ব মেদিনীপুর আপনাদের দীঘা হেরিয়ার থেকে 120 কিলোমিটার যেতে হয় আমার বাড়ি। একদম লাল মাটির জায়গা। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলাটা শেষ হয়ে গেলে একটা জেলা পড়ে, জেলাটার নাম হচ্ছে বাঁকুড়া জেলা। এই বাঁকুড়াতে একটা বড় গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে বিষ্ণুপুর। অনেকে গিয়েছেন, অনেকে কর্মসূত্রে নামও শুনেছেন। বিষ্ণুপুরের নামে একটা রেলওয়ে প্ল্যাটফর্ম পর্যন্ত আছে। বিষ্ণুপুর স্টেশনে খড়গপুর থেকে যাওয়া যায় ট্রেন ধরে। হ্যাঁ, 15 টাকা ভাড়া লাগে। খড়গপুর থেকে বিষ্ণুপুরে গিয়ে প্ল্যাটফর্মে নেমে টোটোওয়ালাকে যদি 20 টাকা দেন, ও আপনাকে বিষ্ণুপুর গ্রামে নিয়ে যাবে। আপনি যদি দেখেন বিষ্ণুপুর গ্রামে যখন ঢুকবেন, ঢোকার সময় দেখবেন রাস্তার ওপরে বড় করে সাইনবোর্ড দেওয়া আছে, ওখানে লেখা আছে আপনি ঐতিহাসিক বিষ্ণুপুরে প্রবেশ করছেন। আর যখনই আপনি গ্রামের মধ্যে ঢুকলেন, ঢোকা মাত্র দেখবেন রাস্তার দুদিকে গ্রামের মা বোনেরা পোড়া মাটির তৈরি জিনিস বিক্রি করছে। মাটির শঙ্খ, মাটির কড়া, মাটির হাঁড়ি। হ্যাঁ, বিষ্ণুপুরে পোড়া মাটির জিনিস গোটা জগৎ বিখ্যাত, সবাই জানে সব। এবং মাটির শঙ্খ পাওয়া যায়, যেটা জগতে কোথাও পাওয়া যায় না। সে শঙ্খ আবার বাজে রীতিমতো, ওটা ওদের কাজ, ওটা বিক্রি করে ওরা সংসার প্রতিপালন করে। আর এই বিষ্ণুপুরে আরেকটা ভগবানের বিগ্রহ আছে। আজকে আপনাদের এইখানে রাধাকৃষ্ণের যে মূর্তি বানিয়েছেন আপনারা, এটা কোনো না কোনো মিস্ত্রিকে দিয়ে বানানো। এটা পুজো মেলা শেষ হয়ে গেলে আবার নতুন করে আগামীতে বানাতে হবে। বিষ্ণুপুরে যে মদনমোহন বলে ভগবান বসে আছে সিংহাসনে, আজকে 450 বছর ধরে একই আসনে বসে আছে। না কেউ রং করেছে, না কেউ অঙ্গরাগ করে, না কেউ সিঙ্গার করে। আপনি যদি কালকে সকালবেলা গিয়ে দেখেন, আপনি দেখলে ধরতে পারবেন না যে 450 বছর বয়স হয়েছে। আপনি ভাববেন এটা এইমাত্র কিনে এনে কেউ বাজার থেকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আবার গরম, এই যে গরম পড়েছে, বিষ্ণুপুরে যে মদনমোহন আছে তার গা থেকে ঘাম হয়। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য।
ঈশ্বর কিন্তু আছেন, আমরা দেখতে পাই না, অনুভব করতে পারি না। কেন? অনুভব করার মতো সেই মনও আমাদের নেই, সেই চোখও আমাদের নেই। আজকে আপনাদের এই স্থানে কীর্তন হচ্ছে, আজকে রাত্রিবেলা আপনাদের গ্রামের যে পঞ্চায়েত প্রধান আছে তাকে স্বপ্ন দিয়ে ভগবান বলল কালকে ভোর 3টের সময় এই মাঠে, যে মাঠে কীর্তন হলো, এই মাঠে তোমরা সকলে আসবে, গ্রামবাসী, আমি আসবো এই মন্দিরে। যারা যারা আমাকে ভালোবাসো তারা মালা নিয়ে আসবে, আমাকে মালা পরিয়ে দেবে, আমি খুশি হব। মানুষে মালা গেঁথে নিয়ে ছুটে চলে যাচ্ছে, মায়েরা পর্যন্ত। ফুলের দাম আকাশ ছোঁয়া হয়ে গেছে, ভগবান আসতেছে। এই গ্রামে এক বয়স্ক মা ছিল, সে কুমড়ো ফুল তার খড়ের চাল থেকে পেড়ে কুমড়ো ফুলের মালা গেঁথে নিয়ে যাচ্ছে, তার বিশ্বাস হয়নি। গ্রামের লোক বলতে, ঠাকুমা ভগবানকে লোক গোলাপের মালা দেয়, তুমি যে কুমড়ো ফুলের মালা নিচ্ছ ওটা তো কাঁটা আছে গো। বলে আমার কি 3 মাথা এক জায়গায় এমনি হয়েছে রে? হ্যাঁ, তোরা কি ভাবলি তোদের কথা মতো আমি কত টাকা দিয়ে মালা নিয়ে যাব? শোন, যদি ভগবান সত্যি সত্যি আসে তাহলে এই কুমড়ো ফুলের মালাই আমি ঠাকুরের গলায় পরাবো। আর যদি ঠাকুর আসবে বলে দিয়ে 2 নম্বরই করে, না আসে, তাহলে বাড়িতে আমি বেসন গুলে রেখে এসেছি, বাড়ি গিয়ে মালার থেকে ফুল আলাদা করে বেসনে ডুবিয়ে বড়া ভেজে খেয়ে থবো। আমি লস করব না। মানুষ লস করে না মোটে, সব দিকে লাভ করবে, ক্ষতি কোনো করবে না। হ্যাঁ, উরে বাপরে, মাধ্যমিক পরীক্ষায় মেয়েরা ফেল করেছে, মায়েরা গিয়ে হেডমাস্টার মশাইকে ঘেরাও করছে, আমার মেয়ে ফেল করলো কেন? কেন ইংরেজিতে 2 পাবে? আপনি বলুন। পুলিশ যে বলতেছে আপনি বাড়ি চলে যান, পরীক্ষা তো আপনি দেননি, আপনার মেয়ে দিয়েছে। না, আমাকে বলতে হবে। তার মা আবার সাক্ষী দিচ্ছে, আমার মেয়েরা ইংরেজিতে মেসেজ করে, ইংরেজিতে কত ছেলেকে আই লাভ ইউ লিখে পাঠায়, তখন ফেল করলো নি, এখন ফেল করতেছে। আরে ইংরেজিতে মেসেজ করা, ইংরেজিতে পরীক্ষায় লেখা, দুটো এক হয়ে গেল। হ্যাঁ, ডাক্তার গিয়ে বসে আছে চেম্বারে, রুগী গিয়ে বলতেছে ডাক্তার বাবু আমার শুধু আম পড়তিছে। ডাক্তার বলে তা আম পড়তিছে আমি কি করব? বাড়ি গিয়ে যা, গরুর দুধ গরম করে দুধ দিয়ে গুলে খেয়ে তো, আমার দুধ খেতে খুব ভালো হয়। বলে ও আম না, আমাশার আম। এ তুই আবার ছাড়ি দিলে না বাবা? হ্যাঁ, বলে ও আমাশার আম। বলে হ্যাঁ, ভিতরে। ডাক্তার বলতেছে আমি ভাবছি ফজলি আম গাছ থেকে পড়তেছে। ও বলে না না, আমাশার আম পড়তেছে। কোথার থেকে পড়তেছে আর বলবো নি, ওটা বুঝে নেন সবাই। হ্যাঁ, মনে রাখবেন, যে মদন মোহন দাঁড়িয়ে আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আগে বিশ্বাস করতে হবে তো। হরিসভায় বসে সান্ধ্যকালীন কীর্তনে পণ্ডিত জ্ঞানীগুণী জন শিক্ষিত সমাজের সম্মুখে দাঁড়িয়ে সাধুগুরু বৈষ্ণব সমীপে আস্বাদিত গীতজ্ঞ লীলা মাধুর্য তত্ত্ব তথ্যের মধ্যে দিয়ে লীলা পুরুষোত্তম বিষ্ণুপুরে মদন মোহন। হরি বল, হরি বল। হ্যাঁ, আর মায়েদেরকে বলবো দয়া করে নিজেদের মধ্যে কান ভাঙাভাঙি বন্ধ করবেন, কথা বলবেন। আপনারা খুব কথা বলেন, আমি দেখেছি। যত কথা বলবেন ব্যথা বেরিয়ে যাবে। কথা বলবেন না, কথা অল্প। বাবাদের নিয়ে ভয় নাই, মায়েদের নিয়ে ভয়। কেননা বাবারা উঠে গেলে একজনে যায়, মায়েরা উঠে গেলে তো একজন যাবে নি, 3-4 জন টেনে নিয়ে চলে যাবে। মানে নিজেরও গেল, যেগুলোর হচ্ছিল ওগুলোরও মাথা খেলো। যাক, আমি বলতে গিয়ে সবার আগে বলবো, তারা এই স্থানে বসে আছেন সকলে এক জায়গা হয়ে। হ্যাঁ, এই বিষ্ণুপুরে আজ থেকে 450 বছরের বেশি পূর্বে, আর প্রথমে বলতেই পারি বিষ্ণুপুর। বিষ্ণুপুর ছিল এক, ছিল এক। উলুধ্বনি নিতাই গৌর হরিব। ওগো ক্ষত্রিয় ব্রাহ্মণী, দেবদ্বিজে ভক্তি সদাই, ভক্ত
ভক্ত শিরোমণি নিতাই গৌর হরি বল। বিষ্ণুপুরে ছিল ক্ষত্রিয় ব্রাহ্মণী দেবতী যে ভক্তি সদা সে যে ভক্ত শিরোমণি সদাই কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, সদা কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ কৃষ্ণ সদাই বলে। ওগো ভাসে সদাই নয়ন জলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো গোবিন্দ কৃপা কর বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো তুমি কৃষ্ণ আমার হলে বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো আমি তোমার হলাম বলে, সদাই কৃষ্ণ 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 বলে, আমায় রেখো তোমার চরণ তলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো ভাসে সদাই নয়ন জলে হরি কৃষ্ণ বল। কৃষ্ণ কৃষ্ণ বলে, ভাসে নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে, ওগো দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি, ওগো দেবতী যে ভক্তি সদাই ভক্ত শিরোমণি। নিত্য নিত্য ভগবানের কাছে দাঁড়িয়ে ভগবানের জন্য চোখের জল ফেলে। প্রভু, বিষ্ণুপুরে যে ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণী থাকতো, ব্রাহ্মণীর নাম ছিল শিলাবতী। স্বামীর নাম সনাতন দাস। স্বামী স্ত্রীর দুইজনের সংসার, আর এই দুইজনের সংসারে কে ছিল? তাদের সেবিত বিগ্রহ রাধা গোবিন্দ। নিত্য নিত্য ভগবানের চরণ নয়নের জল দেয়। দেখবেন বাংলায় একটা কথা আছে, লোকে বলে সংসার সুখের হয় রমণীর গুণে, বলে না? ওর পরে আরেকটা কথা আছে, কি গুণবান স্বামী যদি থাকে মায়ের সনে। স্বামী প্রত্যেক দিন রাত 12টায় ফিটিং হয়ে বাড়ি চলে আসবে, সে সংসার সুখের হবে নি, দুঃখে ভরে যাবে। স্বামীকেও অনেকটা ভালো হতে হবে, তবে সংসার সুখের হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, সংসারকে সুখী করতে গেলে সংসারী মায়ের জীবনে প্রাথমিক কিছু কর্তব্য আছে। কি কাজ? সংসারী মায়ের জীবনের প্রথম কাজ হলো, সংসারী মা প্রত্যেক দিন সকালবেলায় সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবে, প্রথম কাজ। 2, প্রত্যেক দিন প্রাতঃকালে স্নান করবে সকালবেলায়। ভোর 3টে থেকে সকাল 6টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে দেবতা। সকাল 6টার থেকে সকাল 9টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে সাধুগুরু মুনি ঋষি বৈষ্ণব। সকাল 9টার থেকে বেলা 12টা পর্যন্ত যারা স্নান করে তারা হচ্ছে মানুষ। বেলা 12টার থেকে বেলা 3টের মধ্যে যারা স্নান করে তারা হচ্ছে পশু। এবারে আপনারা ঠিকঠাক করুন, ওটা আমি মানে এক জায়গায় বলে আমি বিপদে পড়ে গেছি, বুঝলেন না? দুটো ছেলে দেখি কোনায় বসেছিল, যা আসর থেকে নেমেছি ছুটে এসে আমার সামনে দাঁড়িয়েছে। দাদা, আমি কি ওই কীর্তনের শুরুতে কি একটা চানের কথা বলছিলেন? আমি বাকিটা শোনুন না, ওইটা ওইটা ওই প্রথমে। আলো কোনটা? ওই 12টার থেকে 3টে পর্যন্ত চান করলে কি বলে যেন? আমলির ভাই তোমাদের বলিনি ভাই, যারা করে ওদেরকে বলে, আমরাই তো করি।
পড়বে কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে, ঠিক লেগে যাবে। আমি বললাম ওটা তো আমি বলিনি, বইতে লেখা আছে, পড়ে বলে দিয়েছি। 12টার থেকে 3টে পর্যন্ত যারা স্নান করে তারা পশু, মনে রাখবেন। আমাকে বলতেছে এই পশুগুলোই কিন্তু টাকা দিয়ে আপনাকে এনে হরিনাম দিচ্ছে। তোমরা রাগ করতেছ, আবার রাগ করতে। ওই জন্য আমি সিদ্ধান্ত নিয়ে নিলাম, আপনারা ঠিক করবেন কে কখন চান টান করেন। নিয়ে গিয়ে দাঁড়িয়েছে, ভগবানের চরণে নয়নের জল দেয়। সংসারী মায়ের চতুর্থ কর্তব্য, সংসারী মা প্রত্যেক দিন ভগবানকে সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করবে। ভগবান গীতায় বললেন, যে আমাকে না দিয়ে খায় সে চোর। এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির লোক সকলে মাছ মাংস রান্না করে খাচ্ছ, সপ্তাহে একদিন করে মন্দিরে গিয়ে, মঠে গিয়ে, ঠাকুর বাড়িতে গিয়ে প্রসাদ পাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে গোষ্ঠী নিয়ে ফিস্টি করতে চলে যাচ্ছ, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলকে নিয়ে হরিনাম শুনতে যাও, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মরার পরে বুকের ওপরে গীতা দিয়ে লাভ নেই। যতদিন বেঁচে ছিল একটু গীতা পড়ো, তবে জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বেন গীতা, পড়বেন। আর একটা কথা বলে যায়, তুলসীর মালা সকলে পড়বেন, কেউ যেন বাদ না পড়ে, সকলে পড়বে। লোকে আমায় বলে, কৃষ্ণবাবু আলে কে, আমি যে মাছ খাচ্ছি। খান না, যা মন চায় খান। আরশোলা, টিকটিকি, গিরগিটি, সুতি, শামুক, ঝিনুক, গেড়ি, সুতি, গুগলি, বড়া সাপ, ধরা সাপ, খরির সাপ, অজগর সাপ, কুমির টুমির, যা পাচ্ছেন সব খান, সব খান। শুটকি মাছ ফাট সব খান। মানুষ তো কিছুই বাদ দিচ্ছে নি, সবই খেয়ে নিচ্ছে। সমাজের মাথা চিবি খাচ্ছে, এ তো মাছ, সব খান। মালা পরবেন, তবে যারা নিরামিষ সেবা করছেন তারা মালাটা কণ্ঠের সঙ্গে লাগিয়ে ধারণ করেছেন। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, তবে পড়বেন কেন জানেন? লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আকাশের শোভা চাঁদ, চাঁদের শোভা তারা, বৃন্দাবনে কৃষ্ণ শোভা, নদিয়ার শোভা গোরা, গ্রামের শোভা বাড়ি আর রাস্তার শোভা গাড়ি, মুসলমানের শোভা তার বড় বড় দাড়ি। বাঙালি হিন্দুরা সংসারে পড়ে ভোগ করে কত জ্বালা, তবু তারা গলায় দিল না দুপে তুলসীর মালা। মালা পড়, সকলে পড়। আর যাদের মালা পড়তে লজ্জা পায় তাদের জন্য একটা উপায় আছে তো, রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। মানুষ দু জায়গায় গিয়ে বেশি মরতিছে, এক বাথরুমে চান করতে ঢুকে আর ঘুমানোর সময়। দেখেন না বাথরুমের দরজাগুলো প্লাস্টিকের বানিয়েছে, কাঠের বানায় না, প্লাস্টিকের। কেন বলুন দেখি? মরে গেলে দরজা ভেঙে বার করতে হবে, খরচ অল্পের উপর দিয়ে যাবে। কাঠের হলে খরচা বেশি। ঘুমানোর সময় মালা পরে ঘুমোবেন, কেন? ঘুমের মধ্যে হরিবোল হয়ে গেলে ভগবান তবু দেখতে পাবে আমার চিহ্নটা গলায় আছে। সকালবেলা ঘুম থেকে উঠে যখন ঘরের বাইরে বেরোবেন, মালাটা খুলে বালিশের তলে রেখে দিয়ে বেরোবেন, কেউ দেখতে পেল না। কি মালাও পরা হলো, লোক জানতেও পারলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিনের দিন দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। হ্যাঁ, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। 1 লাখ টাকা বেতন পায় যে মাস্টারমশাই, তার বউ তাকে গিয়ে বলতেছে তুমি আমার জন্য কি করলে। আর যে টোটো চালায় তার বউও বলছে তুমি আমার জন্য কি করলে। কেউ কারো জন্য কিছু করেনি, সবাই নিজের জন্য করতেছে। হ্যাঁ, আমরা তো নামতে নামতে এত নিচে নেমে গেছি, মরে গিয়ে পর্যন্ত সংসারকে বাঁচাতে চাইছি। আমি LICর কথা বলছিলাম, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। কে পাবে? আমার বউ নমিনি আছে না। আমার কাছে কথা হলো আমি 40 লাখ টাকা ও পাচ্ছে, 40 লাখ টাকা আমার বউ তুলে নিয়ে আরেকটা গোপাল কৃষ্ণ পাল খুঁজে নিবে, আমার কি হবে?
পাগলে নিজের ভালো বুঝতেছে, মানুষে তাও বোঝে না। হ্যাঁ, গ্রামে মহোৎসব হবে, গ্রামে হরিনাম হবে, গ্রামে কীর্তন হবে, সকলে ভিড় করে ছুটে যাবে, তবেই হিন্দুত্ব রক্ষা হবে, না হলে কিন্তু হবে না। আর যে সমস্ত সাধুগুরু বৈষ্ণবজন এসেছেন, আমি আপনাদেরকে বলবো সব সময়ের জন্য সাপ যদি কামড়াতে আসে, সাপকে বলবেন নাকি হরে কৃষ্ণ বল, একটু খিচুড়ি নে, একটু চরণামৃত নে, একটু তিলক কর, বলবেন? সাপকে পিটাবেন। অস্ত্র যদি না ধরেন রাষ্ট্র হারিয়ে ফেলবেন, শাস্ত্র যদি না পড়েন সংসার হারিয়ে ফেলবেন। সব সঙ্গে রাখতে হবে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু বাড়ির লোক পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ যায় না, সকলে মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয় কেন? যার জন্য আমাদের ধর্মের এই পরিণতি হয়েছে। জাতি বিপদে পড়লে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হাড়ি, মুচি, মেথড, গম, টেলি, কামার, চামার সবাই এক জায়গায় দাঁড়িয়ে পড়বেন, এক হয়ে বাঁচবেন। কেন? 10 লাঠি 1 বোঝা। একতাই কিন্তু মহাসম্পদ। যদি একতা রাখতে না পারেন, জগতে কিন্তু সব বিনষ্ট হয়ে চলে যাবে। আজ আমি বলে গেলাম, 20 বছর পরে হলেও কথাটা মিলিয়ে নেবেন আপনারা। একতা রাখবেন, আর জীবনে সব সময়ের জন্য লক্ষ্য রাখবেন এই হরিনামটা যেন বন্ধ হয়ে না যায়। এটাই কিন্তু হিন্দুদের এক হওয়ার মতো শেষ জায়গা। এই হরিনামের ছেঁড়া চট, এটা যেন বন্ধ হয়ে না যায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মনে রাখবেন, আমাদের পশ্চিম মেদিনীপুরে ঘাটাল বলে একটা জায়গা আছে, সেখানে ভাগবত পাঠ করতে এসেছিলেন বৃন্দাবন থেকে একজন ভাগবত পাঠক, তার নাম হিরণ্ময় গোস্বামী মহারাজ। তিনি রাত্রিবেলায় প্রসাদ পেয়ে একটু পায়চারি করছিলেন, অন্ধকারের দিকে ফাঁকে গিয়েছেন। 3-4 জন মুখে কাপড় বেঁধে এসে তার হাতটা কেটে দিয়েছে, শিখাটা কেটে দিয়েছে, জটা কেটে দিয়েছে, গলায় দড়ির ফাঁস লাগিয়ে তাকে টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে মেরে ফেলার জন্য। কারণ কি জানেন? হিন্দুদের একতা নাই। মনে রাখবেন, বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা দিয়ে যে আপনার উপকার করে ওকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যদি তার আত্মার মিল হয় তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যদি আপনাকে গোবিন্দ চরণে নিয়ে যায় তখন সে আপনার পরমাত্মীয়। আর যে লোকগুলো 6 মাসে 9 মাসে করে এসে আপনার বাড়িতে পোলট্রি মুরগি খেয়ে আপনাকে গাল দিয়ে বাড়ি যায় ওকে বলে কুটুম। ওরা আপনারই খাবে, ঘুরে আপনাকে গাল দিবে। মনে রাখবেন, সব সময়ের জন্য যা কিছু করছেন, যা কিছু করবেন, যা কিছু করুন না কেন, কোনোদিন মনে রাখবেন সত্যের জন্য সব কিছুকে ত্যাগ করা যায়, কোনো কিছুর বিনিময়ে সত্যকে ত্যাগ করা যায় না। সত্য কি? সত্য সনাতন ধর্ম। মুসলমান বলে তুমি মুসলমান হও, খ্রিস্টান বলে তুমি খ্রিস্টান হও, বৌদ্ধ বলে তুমি বৌদ্ধ হও, জৈন বলে তুমি জৈন হও। সনাতন ধর্মের ঋগ্বেদ আমাদের সামনে মাথা উঁচু করে বলল, মনুর্ভব জনায়া স মনুষ্য, আগে মানুষ হও। সব সময় মনে রাখ, সনাতন ধর্ম আমাদেরকে এই শিক্ষাই দিয়েছে। কোনদিনের জন্য কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে নষ্ট করবেন না। নিজের ধর্মে মরণও ভালো। এই যে মায়েরা বসে আছে, কোথায়? এদিকে আছে কিনা আমি বলতে পারবো না, তবে আমাদের ওইদিকে এখন কিছু কিছু গজিয়ে উঠেছে দেখতে পাচ্ছি। দুপুরবেলা বাড়ির কর্তা ঘুমিয়ে পড়লে একবারে লাল পেড়ে শাড়ি ফাড়ি পরিয়ে মায়েরা হাঁটতে হাঁটতে দুলতে দুলতে চলে যায়। কোথায় যাচ্ছে? বলে ভবন করতে যাচ্ছি। ভবন ভবন একবারে বের করে দেওয়া হবে তোমার। যেন নবান্নে যাচ্ছে মিটিং করতে। ভবন কি একটা পরম পিতা নাকি বেরিয়ে পড়েছে, যিশু যিশু শিশু হতে যাচ্ছে। হ্যাঁ, তোমাদেরকে সব ভূত কে ধরিয়েছে? কোথার থেকে এসেছে? এই ভূত ধরাবার জন্য গ্রামে যদি কেউ আসে, মুড়ো ঝাঁটা দিয়ে গ্রাম ছাড়া করবে তাকে।
33 কোটি দেবদেবী ভারতবর্ষে ঘেলাফেলা হচ্ছে, যিশুর লুঙ্গি নিয়ে মারামারি করছে, ভবন করতে যাচ্ছে। ভবন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ ভালো। আমাদের বাড়িতেও তো এসছিল, এমন আপনাদের নিয়ম কি আছে? বলে কোনো নিয়ম নাই। তাহলে এসছেন কি জন্য? বলে কিচ্ছু করতে হবে নি, যখনই আপনার কোনো কোমরে ব্যথা হবে, গাঁঠে ব্যথা হবে, আঁঠু ব্যথা হবে, 3টে তালি দেবেন। তালি দিয়ে কি বলবো? তালি দিয়ে ওই আপনাদের নন্দীগ্রাম ট্রামের দিকে বহু ঢুকেছে এই ভূত, বুঝলেন? আমি গানে গিয়ে গিয়ে এইসব ভূত তাড়িয়েছি বহু জায়গায়। নন্দীগ্রাম, হেড়িয়া, বাজকুলে এইসব ভূত ঢুকে পড়েছে। 3টে করে তালি দিতে হবে। তালি দিয়ে শুধু নাকি বলতে হবে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ বললে কি হবে? কোমরে বাত টাত সব ভালো হয়ে পড়ে। সব চিটিংবাজি ব্যবসা। তা আমি বললাম তাহলে করোনার সময় আপনারা কোথা ছিলেন? তালি দিলে করোনা ভালো হবে? বললেন না, সেটা হবে না। হলে এই ফেরেববাজির জায়গা নাই। গ্রামের সহজ সরল মা বোনেদের মাথা খেতে এসছো, দূর হবে না পুলিশ ডাকবো, বেরো। মনে রাখবে, সনাতন ধর্ম যে শিক্ষা আমাদেরকে দিয়েছে, একটা কথা মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সাহেব, তিনি মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান সন্তানদেরকে বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটাতে হাত দিয়ে বলে যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, বাইবেল নয়, শ্রীমদ্ ভগবদ গীতা। হ্যাঁ, তবে